আচ্ছা, তাহলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব চতুর্দশ অধ্যায়। কত অধ্যায়? চতুর্দশ অধ্যায়। তার অধ্যায়ের নাম আমি লিখে দিচ্ছি এখানে, পরিবেশের ভারসাম্য ও কি হবে আমাদের জীবন। নাম বলো তো আবার, কি নামটা অধ্যায়ের? ও আমাদের জীবন। আচ্ছা, এখন দেখেন, সবাই বই বের করেন, বই একটু দেখেন যে তোমরা জানো আমাদের চারপাশে সবকিছু নিয়েই একই পরিবেশ, এই পরিবেশ। তাহলে আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই আমরা, এগুলো আমাদের কি হবে? তাহলে আমরা একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম, পরিবেশ কাকে বলে। তাহলে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে কি আমাদের পরিবেশ, বা আমাদের পরিবেশ, আমাদের যার চারপাশে যা কিছু আছে সবকিছু নিয়ে কি একটা পরিবেশ। এখন একটি স্থানে সকল জড় ও জীব নিয়েই সেখানকার পরিবেশ গঠিত হয়। জড় এবং জীব কি বলেন তো, কি বলতে পারবেন সুমাইয়া? আচ্ছা, জড় বস্তু বলতে বুঝি যারা স্থির, হাঁটাচলা করতে পারে না, যেখানে রাখবা সেখানেই থেকে যায়, এটা হলো জড়। আর জীব কোনটা? যেটা কি করতে পারে? নড়াচড়া করতে পারে বা চলাফেরা করতে পারে। আচ্ছা, তাহলে এই জড় পদার্থ আছে আমাদের পরিবেশে, আবার জীব পদার্থ কি আছে আমাদের পরিবেশে বিদ্যমান রয়েছে। এখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পরিবেশ তুমি দেখতে পাবে। পরিবেশের এই বিভিন্নতার কারণে বিভিন্ন অঞ্চলে জীব বিভিন্ন ধরনের হয়। একই অঞ্চলে জীব কি রকম হয়? একই রকম হয়। যেমন সুন্দরবনে যেগুলো জীব পাওয়া যায় সেগুলো কি আমাদের এলাকায় বন জঙ্গলে পাওয়া যাবে? তাহলে এক এক অঞ্চলে এক এক রকম জীব কি করে বসবাস করে। আচ্ছা, তোমরা জানো জীবের মধ্যে রয়েছে সকল উদ্ভিদ ও প্রাণী। কি আছে? উদ্ভিদ ও প্রাণী। এখানে দুটো টপিকস পেলাম আমরা, একটা পেলাম আমরা উদ্ভিদ, একটা পেলাম প্রাণী। তাহলে উদ্ভিদ কাকে বলবো আমরা? যাদের জীবন আছে কিন্তু চলাফেরা করতে পারে না, ছোট থেকে কি হয় বড় হয়, এরা কি উদ্ভিদ। কিন্তু প্রাণী কোনটা? যাদের জীবন আছে কিন্তু চলাফেরা করতে পারে, তাদেরকে বলবো আমরা প্রাণী। এবং প্রাণী এবং উদ্ভিদের মধ্যে মিল কোথায়? যে উদ্ভিদ এবং প্রাণী দুটারে কি আছে? জীবন আছে। দুটারে কি আছে? জীবন আছে, বা ছোট থেকে বড় হয়। আর অমিল কোথায়? প্রাণী চলাচল করতে পারে, উদ্ভিদ চলাচল করতে পারে না। ক্লিয়ার? এখন দেখো, একটি পরিবেশে কোন ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করবে তা নির্ভর করে সেখানকার পরিবেশের বিভিন্ন উপাদানের উপর। পরিবেশের বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য সকল জীবকে কি করে? প্রভাবিত করে। পরিবেশের বিভিন্ন ধরনের উপাদান থাকতে পারে না, এই উপাদানগুলো মানুষের জীবনকে কি করে? নানাভাবে প্রভাবিত করে। এখন পার্ট একে আমরা আজকে পড়বো প্রাকৃতিক পরিবেশ। কি পড়বো? তাহলে এখন আমরা পড়বো পার্ট ওয়ান। পার্ট ওয়ান নাম কি? প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ। আচ্ছা, তাহলে এই প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃত মানে কি? আমরা কি বইয়ের কথা বাদ, বই দেখা বাদ দাও। তাহলে প্রাকৃতি আমরা কি বুঝি বলতো? প্রাকৃতিক বা প্রকৃতি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, যেগুলো যেগুলো সৃষ্টিকর্তা কর্তৃক অটোমেটিক আমাদের জন্য কি করা হয়েছে? তৈরি করা হয়েছে, সেগুলো হলো প্রাকৃতিক। আর কৃত্রিম কোনগুলা? যেগুলো মানুষ তার প্রয়োজনের তাগিদে কি করছে? ব্যবহার করছে, বা প্রয়োজনের তাগিদে যেগুলো তৈরি করেছে সেগুলো কি হবে? সেগুলো হলো কৃত্রিম। সেগুলো কি? তার মানে দেখো না, অনেক সময় একটা পার্কে গেলে দেখা যাচ্ছে একটা বাঘ দাঁড়ায় আছে, বাঘটা কিন্তু কি না? প্রাকৃতিক না, সে চলাফেরা করতে পারে না, সে স্থির আছে। তার মানে এটা কৃত্রিম। মানে মানুষের তৈরি যে জিনিসগুলো এগুলো হচ্ছে কৃত্রিম, আর মানে সৃষ্টিকর্তা তৈরি তৈরি যে জিনিসগুলো এগুলোকে বলবো আমরা প্রাকৃতিক। বুঝতে পারছো? প্রাকৃতিক কৃত্রিম বুঝলা? আচ্ছা, এখন আমরা আলোচনা করবো প্রাকৃতিক পরিবেশ নিয়ে। এখানে বলছে যে আমাদের চারপাশের পরিবেশ লক্ষ্য করো। আমাদেরকে কি বলছে? আমাদেরকে চারপাশের পরিবেশটা কি করতে বলছে? লক্ষ্য করতে বলছে বা খেয়াল করতে বলছে। এখন বলছে যেখানে দেখবে পরিবেশের কিছু জিনিস মানুষ তৈরি করছে, আবার কিছু আছে যা প্রাকৃতিক ভাবে সৃষ্ট, যেটা বললাম। তা কয়টা জিনিস আছে? দুইটা। কিছু জিনিস আছে সেটা মানুষ তৈরি করছে, আবার কিছু জিনিস আছে যেটা প্রাকৃতিক ভাবে কি আছে? সৃষ্ট বা তৈরি হয়ে আছে। অর্থাৎ যেগুলো মানুষ তৈরি করতে পারে না, তাহলে কোনটিকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলবো? তাহলে প্রশ্ন হতে পারে না যে কোনটিকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলবো? প্রাকৃতিক ভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই প্রাকৃতিক পরিবেশ। দেখা নেন, প্রাকৃতিক ভাবে সৃষ্ট বস্তুগুলো নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাই প্রাকৃতিক পরিবেশ। এর মধ্যে জড় বস্তু ও জীব দুটোই যে রয়েছে, সেগুলো মানুষ তৈরি করতে পারে না। এখন মানুষ তার প্রয়োজনে ঘর বাড়ি, বাস, ট্রাক, নৌকা, রাস্তাঘাট, সেতু, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করে। এগুলো মানুষের তৈরি পরিবেশ নামে পরিচিত। তাহলে মানুষের তৈরি করার ক্ষেত্রে মানুষ যেগুলো তার প্রয়োজনের ক্ষেত্রে, বাস, ট্রাক, লঞ্চ, মানে মানুষের দরকার যে জিনিসগুলা, এগুলো কি করছে? মানুষ তার প্রয়োজনে তৈরি করছে। এখন দেখো, এগুলোই আমাদের প্রাকৃতিক জিনিস নামে কি হচ্ছে? পরিচিত হয়ে গেছে। এখন তোমার নিশ্চয় লক্ষ্য করছো
আমাদের চারপাশে পরিবেশে আর যা বস্তু আছে মানুষ তৈরি করতে পারে না, যেমন চাঁদ। চাঁদ কি মানুষ তৈরি করতে পারে? চাঁদ তৈরি করতে পারে না। তারপর তারা, মাটি, নদী, সমুদ্র, পাহাড়, বন, জঙ্গল, পশু পাখি, মানুষ ইত্যাদি, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে এগুলো কি করতে পারে না? মানুষ সৃষ্টি করতে পারে না। আচ্ছা, এবার দেখেন ডান দিকে কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা। দেওয়া আছে যে চিত্র 14.1-এ দেওয়া আছে মানুষের তৈরি পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশ। বইয়ের দিকে দেখেন সবাই, কি বলছে? মানুষের তৈরি পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ। এখন এখানে দেওয়া আছে মানে আপনারা ছবির বাম দিকে দেখেন, দেওয়া আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ লেখা আছে। তার মানে এটা একটা স্কুল, স্কুলের ভবন, সামনে একটা কি আছে? পিক আপ দাঁড়ানো আছে, তারপর হাসপাতাল আছে, আবার রেল লাইন আছে। তার মানে এই জিনিসগুলো মানুষ কি করছে? তার প্রয়োজনে তৈরি করছে। এগুলো কি কি এগুলো কি মানুষের তৈরি করা? কি তৈরি করা? মানুষের তৈরি করা। কিন্তু ডান দিকে দেখেন গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা দেয়া আছে, এগুলো কি তৈরি করা? প্রাকৃতিক ভাবে সৃষ্ট। প্রাকৃতিক ভাবে সৃষ্ট। এখন দেখেন বন জঙ্গলের পরিবেশ, পাহাড় পর্বতের পরিবেশ, নদীর পরিবেশ ইত্যাদি তোমরা দেখা বা জানা এই ধরনের আর কি কি পরিবেশ আছে তোমাকে প্রশ্ন করছে। এখন বলছে পার্ট 2-এ দেখেন পরিবেশের উপাদান। কিসের উপাদান? তাহলে আমাদের 1 নম্বর পার্ট হয়ে গেলে এবার পার্ট কত? 2। পার্ট 2 কি হবে? পরিবেশের উপাদান। উপাদান দেখেন এখানে বলছে যে পরিবেশকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে বলেন তো? প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এর একটি হলো পরিবেশের সজীব উপাদান। কি উপাদান? সজীব উপাদান। আর একটা হচ্ছে অজীব উপাদান। একটা জড় পরিবেশ, একটা অজীব পরিবেশ। একটা জড় পরিবেশ, একটা হচ্ছে অজীব পরিবেশ। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আমি আবারও বলি, এই পরিবেশের উপাদানটাকে দুটি ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটি ভাগে। তার মধ্যে প্রথম ভাগটি হচ্ছে সজীব উপাদান। কি উপাদান? সজীব উপাদান, যা জীব উপাদান নামে পরিচিত। কি উপাদান নামে পরিচিত? তাহলে সজীব যে উপাদানটা, এই উপাদানটা কি নামে পরিচিত? জীব উপাদান নামে পরিচিত। এখন এই জীব উপাদানকে বাদ দিয়ে অবশিষ্ট সকল উপাদান নিয়ে আরেকটি পরিবেশ গঠিত, যাকে বলা হয় জড় পরিবেশ বা অজীব পরিবেশ। জড় পরিবেশ বা অজীব পরিবেশ। এখন দেখেন এখানে কিছু ছবি দেওয়া আছে, আমি লক্ষ্য করি, সবাই একটু বইয়ের দিকে দেখেন। বাম দিকে দেওয়া আছে জড় পরিবেশ এবং ডান দিকে দেওয়া আছে কি পরিবেশ? জীব পরিবেশ। দেখেন এখানে চেয়ার টেবিল দেয়া আছে, একটা আমাদের দেয়াল ঘড়ি আছে, অনেক কিছু দেওয়া আছে না ছবিটাতে? তাহলে এই ছবিটার মধ্যে আমরা বুঝতে পারছি এগুলো কি চলাফেরা করতে পারে? এগুলো চলাফেরা করতে পারে না। কাজে এগুলো আমাদের কি উপাদান? জড় উপাদান বা এটা জড় পরিবেশ। কি পরিবেশ? জড় পরিবেশ। আবার ডান দিকে দেখেন যে গাছের নিচে একটা ছেলে বসে আছে, পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ছাগল গরু মাঠে কি করছে? ঘাস খাচ্ছে, এবং ডান দিকে একটা গ্রাম দেখা যাচ্ছে। তাহলে এই পুরো পরিবেশটা জীব পরিবেশ। কি পরিবেশ? তার মানে যে পরিবেশটাতে আমরা বুঝবো যে প্রাণের অস্তিত্ব আছে সেটা হলো জীব পরিবেশ। কি পরিবেশ? জীব পরিবেশ। আর যে পরিবেশটার মধ্যে মানুষের কি অস্তিত্ব নাই? প্রাণের কোনো অস্তিত্ব নাই, বা জীবের অস্তিত্ব নাই, বা চলাফেরার কোনো অস্তিত্ব নাই, সে পরিবেশটাকে বলবো আমরা জড় পরিবেশ। তো জড় পরিবেশের উদাহরণ কি দিতে পারি? চেয়ার টেবিল। আর জীব পরিবেশের উদাহরণ কি দিতে পারি আমরা? গাছপালা, নদী, গাছপালা, মানুষ, ঠিক আছে, গরু ছাগল, এগুলো কি জীব পরিবেশ। এখন দেখেন জীব পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে সকল উদ্ভিদ প্রাণী। সকল উদ্ভিদ প্রাণী। পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত হয়, যেটা আমি বললাম যে পরিবেশের যে প্রাণহীন যে উপাদানগুলো আছে এগুলো নিয়ে গঠিত হয় কি পরিবেশ? জড় পরিবেশ। আর এগুলো অজীব ও জড় উপাদান নামে পরিচিত। জড় পরিবেশ মূল উপাদান হচ্ছে মাটি, পানি ও বায়ু, কারণ এই উপাদানগুলো ছাড়া কোনো কিছু বেঁচে থাকতে পারে না। এই উপাদানগুলো ছাড়া কি করতে পারে না? কোনো জিনিস বেঁচে থাকতে পারে না। এখন আমাদের একটা ছক দেওয়া আছে বইয়ে, দেখেন পার্ট 3 থেকে 4। পার্ট 3 4, পার্ট 3 4। 3 4 কি দেওয়া আছে? ছক। কি দেওয়া আছে? ছক। ছক মানে তো আমরা বুঝি একটা ঘর না, এর আমার তালিকা থাকে। ছক মানে কি? তালিকা। ছক মানে কি বলেন তো? তালিকা। এখন দেখেন এখানে বলা আছে যে নিচের দেয়া ছকটি খাতায় তুলে নাও। আমাদেরকে কি করতে বলছে? খাতায় তুলে নিতে বলছে, এবং বলছে পরিবেশের বিভিন্ন উপাদান কিভাবে তোমার জানা উদ্ভিদ ও প্রাণী জীবনকে প্রভাবিত করে তা লিখে ছকটি পূরণ করো, এবং শ্রেণীতে কি করো? আলোচনায় অংশগ্রহণ করো। শ্রেণীতে কি করতে বলছে? আলোচনায় অংশগ্রহণ করতে বলছে। এখন দেখো প্রথমে দেওয়া আছে পরিবেশের উপাদান। কিসের উপাদান? পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানের মধ্যে প্রথম টপিকটা দেওয়া আছে আমাদের মাটি। কি দেওয়া আছে? মাটি। দ্বিতীয়টা দেওয়া আছে পানি। তৃতীয়টা আছে বায়ু। তাহলে মাটি মানে আমরা বুঝি যার উপর দিয়ে আমরা বিচরণ করছি বা হাঁটছি, এটা হচ্ছে মাটি। পানি কোনটা? যেটা আমরা খাই, আমাদের খাওয়ার কাছে যেগুলো ব্যবহার করি, পানি। তারপর বায়ু কোনটা?
যেটা আমাদের শ্বাসকার্য পরিচালনা করতে সাহায্য করে। বায়ু মানে কি? অক্সিজেন। বায়ু মানে কি? অক্সিজেন। এখন 1 নম্বরে বলছে যে মাটি উদ্ভিদের কি কাজে লাগে? মাটি উদ্ভিদের কি কাজে লাগে? তাহলে উদ্ভিদের কি কাজে লাগে মাটি বলেন তো? হ্যাঁ, গুড। উদ্ভিদের খাদ্য তৈরি করতে এবং তার তার কি হতো, ছোট থেকে বড় হতে কিসের প্রয়োজন? মাটির প্রয়োজন। আচ্ছা, প্রাণীর কি কাজে লাগে মাটি? গুড। বসবাসের উপযোগী স্থানের জন্য তার কি প্রয়োজন? মাটির প্রয়োজন। এবার পানি উদ্ভিদের কি কাজে লাগে? পানি উদ্ভিদ, হ্যাঁ, বেঁচে থাকার জন্য এবং খাদ্য তৈরির জন্য উদ্ভিদ কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। আর প্রাণীর কি? প্রাণীর জীবনে বেঁচে থাকার জন্য পানি অন্যতম উপার্জন, মানে অন্যতম মাধ্যম, যা ছাড়া মানুষ কি করতে পারবে না? বেঁচে থাকতে পারবে না। তারপর বায়ু। বায়ু উদ্ভিদের কি কাজে লাগে? হ্যাঁ, বায়ুর মাধ্যমে উদ্ভিদ কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আবার প্রাণী কি করে? এই বায়ুর মাধ্যমে অক্সিজেন কি করে? গ্রহণ করে। তাহলে আপনার চালিকাটা বুঝছেন? পিছনে আপনারা গল্প করতেছেন। এখানে দেখেন, আমি আবারও বলে দিচ্ছি। তাহলে এখানে আপনাদের 3টা পার্ট থাকবে। 3টা পার্ট। 3টা পার্টে, সরি 6টা হয়ে গেল। তাহলে প্রথমটা থাকবে কি বলেন তো? উপাদান। এটা কি? উপাদান। উপাদানগুলো কি কি? একটা হলো মাটি, তারপর কি? পানি, তারপর হচ্ছে বায়ু। তারপর উদ্ভিদের কি কি কাজে লাগে এবং প্রাণীদের কি কি কাজে লাগে। আপনাদের এই জিনিসটাই থাকবে। বুঝতে পারছেন কি? এই টপিকসটাই আপনাদের থাকবে। তাহলে আমরা পড়লাম প্রথম থেকে। আমি একটু বলে নেই। আজকে আমাদের অধ্যায় ছিল পরিবেশের ভারসাম্য আমাদের জীবন। প্রথমে পড়লাম আমরা পার্ট কি? প্রাকৃতিক পরিবেশ। 2 নম্বরে বললাম পরিবেশের উপাদান। 3 নম্বর 4 নম্বর বললাম আমরা ছক। কি হয়ে গেল? পড়া কি এতটুকু থাকবে না? আরো লাগবে? আরো আপনারা পিছনে এই যে এই ব্রেঞ্চে যারা আছেন, শুধু ও ছাড়া বাকি 3জন আপনারা গল্প করছেন ওই যে পিছনে। কেন? মানে পড়ার মাঝে অন্য জিনিস আছে। আমি বারবার বলতেছি এখানে যদি ভিডিও হচ্ছে, অন্য কথা বলবা না। তোমরা তোমরা তো পড়াশোনায় মনোযোগ দাও। তো এটা বোঝো না কেন? এখন যে এই যে টপিকটা আলোচনা হলো 3 4 5 4 পর্যন্ত, আপনারা কে কোনটা বোঝেন নাই আমাকে বলেন তো এখন একটু। কে কোনটা বোঝেন নাই বলেন? কে কোনটা বোঝেন নাই? আবার গল্প করে। কে কোনটা বোঝেন নাই বলেন? বুঝছেন?